টু মাই চ্যানেল শর্মি লাইফস্টাইল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালোই আছি। তবে কী বলতো, তোমরা তো জানো আমি শ্বশুরবাড়ি গেছিলাম। শ্বশুরবাড়ি থেকে আমি এসেছি কাল সন্ধ্যেবেলায় এখানে কলকাতায় এসেছি। তো আমি বর্ধমান থেকেই হাট বাজার করে নিয়ে এসেছিলাম, সবজি কিনে নিয়ে এসেছিলাম। তো মানে আজকে সকালে ভিডিও করতে পারি নাই। আর কি বলবো, মানে শ্বশুরবাড়ি থেকে কলকাতা ফ্ল্যাটে এসে মানে কেঁদে ফেলার উপায় হয়েছে। মানে 1 মাস ছিলাম না। আর কি বলবো, মানে ফ্ল্যাটের যে অবস্থাটা কি মানে হয়েছিল বলা যাবে না। মানে 1 মাস কোথাও থাকা যাবে না, জানো তো, এই ঘর ছেড়ে। হ্যাঁ, মানে মানুষ না থাকলে ঘরের যে অবস্থা, তাও পরিষ্কার পরিচ্ছন্ন করে গেছিলাম সব কিছু করে। তো ওই 1 মাস ছিলাম না না, মানে ফ্রিজটা বন্ধ ছিল, ফ্রিজটা যাচ্ছে তাই হয়েছিল। কাল এসে রাতেরবেলায় সব কাজ ফেলায় ফ্রিজটাকে পরিষ্কার করে ফ্রিজটাকে চালু করেছি। তারপরে সবজিগুলো ঢুকিয়েছি, যেহেতু অত দূর থেকে নিয়ে এসেছি ধরো। হ্যাঁ, গরমে তো ওই জন্য ফ্রিজটা আগে মানে ঠিক করতে হয়েছে। ফ্রিজটাকে ঠিক করে ফ্রিজে চালিয়ে, আর কালকে রাতে রান্না বান্না করতে পারিনি। কালকে রুটি সবজি কিনে এনেছিলাম, এনে খেয়ে শুয়ে পড়েছিলাম। তো আজ সকালেও তাই, একটা কাজে মেয়েকে ডেকেছিলাম, মানে সেই কাকিমা এসে কাকিমাতে আমাদের দুজনে মিলে ঘরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করলাম। ঠিক আছে, তো শরীর খুব ক্লান্ত, মানে এক জায়গা থেকে এসে ঘর পরিষ্কার করা একটা বিশাল ব্যাপার। তো যাই হোক, হয়েছে। কালকে একটু রান্নাঘরটা আবার একটু পরিষ্কার করতে হবে, মোটামুটি একটু মানে করা হয়েছে আজকে, কালকে বাকিটা করবো, আমি একাই করব। তো আজকে মানে তোমাদের সঙ্গে ভিডিওটা শুরু করছি। এখন হচ্ছে তোমাদের টাইম বলে দিচ্ছি, 8টা। ঠিক আছে, এখন হচ্ছে রাত 8টা। তো চলো রাতের রান্না বান্না করবো। আগে চা করি, তোমাদের দাদাভাই বললো চা খাবে, তো চাটা করি, ছেলেকে দুধ দিই, তারপরে রাতে রান্নাটা করব। ঠিক আছে, তো তোমাদেরকে সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি, তোমরা সাথে থেকো। ছেলে আবার সর খায় না, দুধে সর করলে ছেলে আবার মানে দুধটাই নষ্ট করবে, দুধই খাবে না। ওই জন্য ওর জন্য যেন ছেঁকে দিতে হবে, যাতে সর না করে। আজকে সকাল সকাল রান্নাটা করতে হবে, রাতের ডিনারটা, যেহেতু তোমাদের দাদাভাই কাল স্কুল চালু হয়ে যাচ্ছে। তো ওই জন্য আজকে মানে 9টার মধ্যেই আমাদের খাওয়া হয়ে যায়, চেষ্টা করবো 9টার মধ্যেই খাওয়া হয়ে যায়। তো দেখি, চলো সকাল সকাল রান্নাটা করবো। তা তোমাদের দাদাভাইকে চাটা দিয়ে দিই, আর ছেলেকে দুধটা দিয়ে দিই। তো আমি একটু চা নিয়ে নিয়েছি, তো চাটা খেয়ে নিই, চাটা খেয়ে নিয়ে রাতে রান্নার ব্যবস্থা করি। ঠিক আছে, তারপর তোমাদের সাথে রাতে রান্নাটা শুরু করবো। আমি ছোলার ডাল প্রেসারে সেদ্ধ বসিয়ে দিয়েছি। আজকে রাতে হবে ছোলার ডাল আর রুটি। ঠিক আছে, তো আটাটা বার করেছি, এবার আটাটা মেখে নেবো। আর ছোলার ডালটা সিটি দিতে দিয়েছি, সেদ্ধ হোক, দিয়ে ছুঁকবো। আটাটা মেখে নেবো। কলকাতাতে গরম আছে, তবে হাওয়াও খুব দিচ্ছে, জানো, এই হাওয়াটা দিচ্ছে বলে তবু একটু নিশ্চিন্ত, দারুণ হাওয়া দিচ্ছে এদিকে।
আমাদের কী বলতো, কি শীত গ্রীষ্ম বর্ষা সব সময় রাতে আমাদের রুটি হবেই হবে। আমাদের না ভাত খাবে না কোনো কিছু, ঠিক আছে। যদি মানে আমার খুব শরীরটা খারাপ করলো, মানে আর রাঁধতে ইচ্ছে করছে না, হয়তো চিকেন টিকেন করলাম রাতে, তো যদি একদিন ভাত করি যে বাবু আজকে রুটি করতে পারছি না, ভাত করছি, সেই ছেলে উয়া উয়া করবে, ঠিক আছে। মানে ওদের সবারই রুটি খাওয়া অভ্যাস, রাতে সবাই রুটি, কেউ ভাত খেতে চায় না। আমার ডেলি রাতে রুটি, ভাতটা হয় না। মানে খুব মানে শরীর খারাপ হলো হয়তো আর রুটি করতে পারছি না, মানে ইচ্ছে করছে না, তখন মানে জোর করে ভাতটা রাঁধি খাওয়াই, সে কালে করছে, নাহলে আমাদের ডেলি রুটি রাতে। তো চলো, আমি আটাটা মাখা হয়ে গেছে, ছোলার ডালটা সেদ্ধ হয়ে গেলে তারপরে রুটিটা করে নেব। তো ছোলার ডালটা সিটি করুক। দেখো ছোলার ডাল সেদ্ধ হয়ে গেছে, তাও বসিয়ে দিচ্ছি, রুটি করবো। এত হাওয়া দিচ্ছে, গ্যাসটা না নিভে যায়। তো তেল গরম হয়ে গেছিলো, তো ডালটা ছুটে নেবো।
তেলের উপরে জিরে দিয়েছি, এবার ডালটাকে একটু দিয়ে তারপর ভেজে দেবো। আমি ডালটা না সেদ্ধ করার সময় নুন দিয়ে রেখেছিলাম, ঠিক আছে, ওই জন্য আর নুন দেবো না। হলুদ দিলাম, একটু চিনি দিয়ে দেবো। আমি ছোলা ডালটা একটু মিষ্টি মিষ্টি করে করি। তো চলো, আমার রাতে রান্না হয়ে গেছে, আমি খেতে দিয়ে দিয়েছি, মানে খাবার সার্ভ করা হয়ে গেছে। এবার সব খেতে বসবে, তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই আমি কী রান্না করে, মানে কি রেডি করে করেছি খাবারে। চলো দেখিয়ে দিই। আমি রেডি করে নিয়েছি। আজকে রাতের ডিনারে হচ্ছে লিচু, আম, রুটি, ছোলার ডাল, এটা হচ্ছে কালাকাঁদ, মানে মাখা সন্দেশ বলছে আর কি, বর্ধমানে মিহিদানা, রসগোল্লা। ঠিক আছে, এই হচ্ছে আজকে রাতের ডিনার। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে আজকে ব্লগটা, তাহলে একটা লাইক করে দিও, আর যারা এখনো সাবস্ক্রাইব করো না প্লিজ তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও, আর আমার সাথে থেকো। ঠিক আছে, তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। কাল আবার নতুন ব্লগ নিয়ে আসবো। আজকের মতো টাটা। তোমাদের সবাইকে গুড নাইট।